আচ্ছা, আপনারাই বলেন তো এই গাড়ির ভিতরে এই তিনজনের মধ্যে কে থাকতে পারে? অবশ্যই আপনারা কমেন্ট করে যাবেন। তো বন্ধুরা, আজকে আমি যাচ্ছি একটা গ্র্যান্ড ওপেনিং এ, আর সেখানে থাকছে বাংলাদেশ চলচ্চিত্র জগতের ছোট পর্দা ও বড় পর্দার অনেক সেলিব্রিটিরা। অবশ্যই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো এখন আমি যাচ্ছি নারায়ণগঞ্জ ঝালকুড়ি সীমান্ত টাওয়ারে। তো অবশেষে চলে আসলাম সীমান্ত টাওয়ারে। এখানে দেখতেই পাচ্ছেন এই সীমান্ত টাওয়ারটা একটা শপিং মল, যেটা নারায়ণগঞ্জের ভিতরে সব থেকে বড় শপিং মল। এটাকেই বলা হয় সীমান্ত টাওয়ার। তো এখানে অনেক মানুষ ভিড় করে আছে তার পছন্দের সেই সেলিব্রিটিদেরকে দেখার জন্য। দেখেন এদিকে এক টিকটকার সে বাথরুমে ঢুকছে হাগু করার জন্য, আর এখানে দেখেন পাবলিকে তার দিকে ক্যামেরা ধরে রাখছে। আর টিকটকার দেখেন বারবার নিষেধ করার পরও পাবলিকে তার দিকে ক্যামেরা ধরেই রাখছে। এই লোকটা আমাকে সালাম দিয়ে বললো, ভাই আমি আপনার অনেক ভিডিও দেখি, আর আমার এই ছোট ভাইটাও কিন্তু আপনার ভিডিও সবসময় ফলো করে। আর আমি অনেক দূর থেকে আসি এখানে সাকিব ভাইয়ের সাথে দেখা করতে, আর আপনার ভিডিওতে আমি সবসময় লাইক শেয়ার করি। তো লোকটাকে আমি বললাম, ভাই আমার নামটা কি বলেন তো? পরে বলে, ভাই আপনার নামটা তো মনে নাই। তো যাই হোক, সবাই কি সবার নাম মনে রাখতে পারে? লোকটাকে বিদায় দিয়ে তারপর আমি শান্ত ভাইয়ের সাথে দেখা করার জন্য লিফট উঠলাম। আবার অন্য লিফট দিয়ে আমি রাগ করে নেমে গেলাম, কারণ অনেক মানুষের ভিড় ছিল আর এতটাই গরম লাগতেছিল, অস্থির হয়ে গেলাম। এর ভিতরেই শান্ত ও কেয়া পাইল একসাথে আসে। আমি ভাবছিলাম আমার সাথে দেখা করতে আসছে। আমি একটু সামনে যখন এগুলাম, দেখেন তাদের দৌড়ানি খেয়ে আমার হাত থেকে ক্যামেরাটা নিচে পড়ে গেল। এর ভিতরেই শান্ত ভাই আমাকে ফোন দেয়, ফোন দিয়ে বলে তুমি সামনের দিকে এগো, তারপরে তোমার সাথে স্পেশালভাবে ছবি তুলবো। এটা বলার পর আমি সামনের দিকে আস্তে আস্তে এগোতে থাকি। তো উপরের দিকে তাকিয়ে দেখি তারা ছাদে যাচ্ছে। আমিও দৌড়ে দৌড়ে তাদের পিছিয়ে পিছিয়ে ছাদে যাওয়া শুরু করলাম। দেখেন মানুষের এতটা ভিড়, কেউ আলাপই পেল না। অবশেষে এই ছবিটা আমি তুললাম। এর ভিতরে খবর পেলাম নিচে এক টিকটকার চুরি করে ধরা পড়ছে। দেখতে পাচ্ছেন সাদা শার্ট পরা যে টিকটকার, সেই কিন্তু মূলত চোর। তো আমি মনে করি এই টিকটকারকে রিসপেক্ট করা উচিত। রিসপেক্ট করার জন্য ওই টিকটকারের 3 বোনই চলে আসে। আমি দেখে সেখান থেকে পালিয়ে গেলাম। তো অবশেষে সাকিব ভাইয়ের সাথে গাড়িতে আমি উঠলাম। দেখেন মানুষের এতটাই ভিড় ছিল, গাড়ির কিন্তু দরজা খোলার মতো কোনো অপশনই ছিল না, কারণ এই মানুষগুলো আমাকে মারার জন্য গাড়ির চারপাশে ভিড় হয়ে আছে। আর আমি দরজা খুলে আমার মার কিন্তু একটাও মারিতে পড়বে না, কারণ ওই টিকটকারকে আমি মিথ্যা কথা বলে ধরিয়ে দিচ্ছিলাম। তার জন্য মানুষগুলো আমার উপর ক্ষেপে আছে। দেখেন অবশেষে কিন্তু গাড়িটা টান দিয়ে সেখান থেকে চলে গেল, আর আমি জানে বেঁচে গেলাম।